আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? লাভ পিস ব্লকের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আজকের টপিক হচ্ছে পিঠার রেসিপি। এই পিঠার নাম হচ্ছে কাটা সন্দেশ। তো সবাই ভিডিওটি উপভোগ করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। একটু যে সব বলে দেবো এই পিঠাগুলো তৈরি করতে কি কি সবাই রেডি হন পিঠা খাওয়ার জন্য। কারিগরে গিয়া উগান্ডা থেকে ওরে কারিগর রে, কারিগর আইতে 12টা বাজে দিব। পুরান কারিগর এটা শ্রেষ্ঠ কারিগর কোয়ারেন্টা ইয়ার কারিগর আইছে রে। কারিগর আইতে 12টা বাজে কারিগর 2 নম্বর কারিগর 3 নম্বর 4 নম্বর তো সাধারণত গ্রামের মানুষ এই পিঠাগুলো বেশি তৈরি করে। যেমন আমন ধান, বোরো ধান, নতুন ধানগুলো যেমন আসে, যে সময় আসে তখন ওরা চাউল করে গুঁড়ি করে এই পিঠাগুলো বিভিন্ন আইটেমের পিঠা তৈরি করে থাকে গ্রাম অঞ্চলে। আর শহরের মানুষ তেমন একটা কষ্টের কারণে, পরিশ্রমের কারণে এগুলো তৈরি করতেও চায় না। আর গ্রামের মানুষ পরিশ্রমকে কিছুই মনে করে না, তারা হাতে একদম নিজের হাতে তৈরি করে থাকে। আপনারা ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন কিভাবে পিঠাগুলো তৈরি করে। তো অনেক সুন্দর এবং সুস্বাদু মজাদার একটি পিঠা, যার নাম হচ্ছে কাটা সন্দেশ, বা কেউ বলে জামাই পিঠা, আবার কেউ বলে পাক্কন পিঠা। যাই হোক, এক একজনে এক এক নামে পিঠার নামকরণ বলে থাকে। তো আমি সেই দিকে যাচ্ছি না। তো এই পিঠাগুলো তৈরি করতে কি কি উপকরণ লাগে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন, স্বল্প পরিমাণও তৈরি করতে পারবেন। সেগুলো আপনারা দেখবেন কিভাবে তৈরি করা হয় এবং নকশি করা হয়। ভিডিওটি দেখুন। এই যে অরিজিনাল কারিগর, আমার দোকানের সবচেয়ে শ্রেষ্ঠ কারিগর হচ্ছে এই মুসলুদ্দিন ভাই। ভাই এটা হাসি দেন, ভাই এটা হাসি দেন। চমৎকার। ভাইকে ভাড়া করে নিয়ে আসলাম উগান্ডা থেকে। কোথা থেকে ভাই? উগান্ডা। ভাই চমৎকার পিঠা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই পিঠাগুলো তৈরি করতে কতটুক পরিমাণে উপকরণ লাগে এবং কি কি উপকরণগুলো লাগে আপনাদেরকে আজকে একটু যে সব বলে দেবো। এখন লক্ষ্য করবেন প্লিজ, আপনারাও বানাতে পারবেন বাসায়। তো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, আর ভিডিওটি সবাই উপভোগ করেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সবাই আশা করি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর এবং ভালো ভালো ভিডিও টিপস দেখতে পারবেন এবং আপনারাও তৈরি করতে পারবেন। তো আমি বলে দিচ্ছি যে প্রথম আমি এই ভিডিওতে যেই উপকরণ নিয়েছি এবং কতটুকু পরিমাণে নিয়েছি এবং কতগুলো পিঠা হয়েছে সবই দেখতে পাবেন এই ভিডিওতে। বন্ধুরা, আমি এই ভিডিওতে যে পরিমাণ মতো উপকরণগুলো নিয়েছি আপনারা তা দেখুন এবং কিভাবে পিঠাগুলো তৈরি হয়েছে তাও আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথম নিয়েছি 5 কেজি ময়দা এবং 3 কেজি চাউলের গুঁড়া, 4 কেজি পরিমাণ আলু। সিদ্ধ করে নিতে হবে আলুটা। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটুকু তৈরি করেন। আমরা একটু বেশি তৈরি করেছি যেহেতু এই পিঠাটা এক জায়গায় পাঠাতে হবে, এই জন্য আমরা একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবং 5 কেজি চিনি, 5 কেজি সয়াবিন তেল, এর সাথে 3টা নারিকেল, আরও সাথে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো নিতে হয়। তো বন্ধুরা, আলুটাকে কি করবেন, সিদ্ধ করে একদম মোতে ভর্তা করে ফেলবেন, একদম নরম করে ফেলবেন, পানি দিবেন না, ঠিক আছে? এবং আপনারা যেই খামিরগুলো তৈরি করবেন, একটা ফ্যান বসাবেন। আগে ময়দা এবং চালের গুঁড়াটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আপনারা যে ফ্যানটা বসাবেন চুলায়, ওই ফ্যানে আপনারা গুঁড়িটা দিবেন। ওই চালের গুঁড়াটা, ময়দার গুঁড়াটা যে মিক্স করছেন ওইটাকে দিবেন। ওইটাকে দিয়ে তারপরে আপনারা পরিমাণ মতো পানি দিবেন। পানি দিয়ে যখন আপনারা ওই যে রুটি পিঠার যেই খামিরটা ধরেন ওইভাবেই গুটাগুটি করবেন। গুটাগুটি করার পরে আপনারা এটা যখন আস্তে আস্তে পানিগুলো ওই গুঁড়িগুলো খেয়ে ফেলবে, তখন দেখবেন লাস্টা হয়ে যাবে।
তখন যখন লাস্টা হয়ে যাবে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার পরে একদম লাস্টা হয়ে যাবে, নামিয়ে দেখে বুঝতে পারবেন। তখন যখন লাস্টা হয়ে যায় তখন আস্তে নামাই ফেলবেন, নামিয়ে ওইটাকে একটু ঠান্ডা করে তারপরে আপনারা ওই কাইটাকে এবং আলুটাকে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে একদম হাতের তালু দিয়ে এমনভাবে মথা ধরবেন যাতে যেন কোনো গোটাগাড়ি না থাকে। এবং নারিকেলটাকে ব্লেন্ডার করবেন না, যদি শিলপাটায় থাকে শিলপাটাতে আপনারা পিষাই ফেলবেন, শিলপাটাতে একদম সুন্দর করে, যাতে বেশি পানি না থাকে, পানি দিবেন না, পানি দিলে ওটা নরম হয়ে যাবে, ঠিক আছে। শিলপাটাতে আপনারা একদম পিষাই ফেলবেন নারিকেলটা পিষানোর পরে ওই খামিরের সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন, মতে একদম হাতের তালু দিয়ে যত মরতে থাকবেন তত এটা সফট হবে, সফট হলেই আপনার এই পিঠাটা ফুলবে এবং ভিতরে আপনার থাকবে, স্পঞ্জ থাকবে, খুব সুন্দর দেখাবে এবং খাইতেও খুব মজা এই পিঠাটা। যাই হোক, তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন এবং কিভাবে বানানো হচ্ছে এবং কিভাবে নকশি করা হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি ওই প্রথম যেই কাইটাকে ধরে মানে খামিরটাকে ধরে সেটা আমি দেখাইতে পারি নাই, দুঃখিত। তো বন্ধুরা আপনারা, আমি তো সেটা বলে দিলাম কিভাবে ধরবেন। আর হচ্ছে আপনারা যেভাবে রুটি পিঠাটাই যে বেলুন দিয়ে বেলতে থাকে, তো ওটা তো পাতলা হয়, এটা পাতলা হবে না, এটা একটু মোটা হবে, যেহেতু পিঠাটা একটু মোটা এই জন্য আপনারা ওইভাবেই তৈরি করবেন। হচ্ছে সিস্টেমটা কিন্তু ওইরকমই। তারপরে হচ্ছে কি আপনারা যে চিনিটা নেবেন, চিনিটাকে আগে একটা জাল দিয়ে এই যে চিনি শিরা বানিয়ে নেবেন, ঠিক আছে। জাল দিয়ে যে চিনি শিরাটা বানিয়ে নেবেন, যাতে যেন শিরাটা বেশি পরিমাণে আপনার ঘন না হয়, মিডিয়ামে থাকে, যাতে যেন এই পিঠাটা ভাজার পরে বানানোর পরে ভাজি করবেন, ভাজার পরে এই শিরাতে যখন দিবেন তখন যেন ওই পিঠাটা শিরাটা খায় শিরাটায়, ঠিক আছে। তখন এই ভিতরে যেন পিঠার ভিতরে শিরাগুলো যেন যায়, মিষ্টি যখন লাগে, এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। এভাবে তৈরি করবেন ইনশাল্লাহ। এবং আপনারা ফ্রিজও সংরক্ষণ করতে পারবেন শিরার আগে এই পিঠাকে ভাজি করে আপনারা ফ্রিজও সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে। তখন পরে আবার শিরা দিয়ে আপনারা খাইতে পারবেন। দারচিনি, এলাচ, তেজপাতা এই উপকরণগুলো আপনারা শিরাতে দিবেন, যখন শিরাটা জাল দিবেন তখন ওই উপকরণগুলো ওখানে দিবেন যাতে একটা সেন্ট আসে, ঠিক আছে। আর হচ্ছে আপনারা খেয়াল রাখবেন শিরাটা যেন বেশি ঘন যেন না হয়, বেশি পাতলাও যেন না হয়, মিডিয়াম আছে যেন থাকে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওর টপিকসটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।